2026 বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলকে আবারও ভয়ঙ্কর ও পরিপূর্ণ এক ফুটবল মেশিন হিসেবে দাঁড় করাতে মরিয়া হয়ে কাজ করে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। সেলেসাওর কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার প্রধান লক্ষ্য একটাই, দলের হারিয়ে যাওয়া ভারসাম্য, ধারাবাহিকতা আর আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। আর সেই লক্ষ্য পূরণে আসন্ন মার্চ আন্তর্জাতিক বিরতিতে যে স্কোয়াড ঘোষণা করা হবে সেখানে বেশ কিছু চমকপ্রদ নাম দেখা যেতে পারে বলেই জোর আলোচনা চলছে। ইউরোপের শীর্ষ লিগ থেকে শুরু করে ব্রাজিলিয়ান লিগ সব জায়গাতেই নজর রাখছেন আনচেলত্তি, এবং এমন কিছু খেলোয়াড় আছেন যারা এখনও জাতীয় দলে নিয়মিত না হলেও পারফরমেন্স দিয়ে দরজায় কড়া নাড়ছেন। এই আলোচনায় সবচেয়ে আগে আসছে একজন প্রকৃত নাম্বার 9-এর প্রশ্ন। দীর্ঘদিন ধরেই ব্রাজিল জাতীয় ফুটবল দল একজন নির্ভরযোগ্য স্ট্রাইকারের অভাবে ভুগছে। রিচার্লিসন ধারাবাহিক নন, আর তরুণ বিস্ময় এন্দ্রিক এখনও পুরোপুরি ডেভেলপমেন্ট পর্যায়ে। ঠিক এই প্রেক্ষাপটেই আলোচনায় উঠে আসছেন ইগর থিয়াগো। ক্রুজেইরোর একাডেমি থেকে উঠে আসা এই স্ট্রাইকার 2024-25 মৌসুমে বড় অঙ্কের ট্রান্সফারে ব্রেন্টফোর্ডে যোগ দেন। ইনজুরির কারণে মৌসুমের শুরুটা কঠিন হলেও পুরোপুরি ফিট হওয়ার পর তিনি যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। চলতি মৌসুমে তার করা 12 গোলের মধ্যে 11টি এসেছে প্রিমিয়ার লিগে, যা নিজেই বলে দেয় তিনি কোন পর্যায়ে পারফর্ম করছেন। 24 বছর বয়সী ইগর একজন ক্লাসিক বক্স স্ট্রাইকার। ফিজিক্যাল শক্তি, নিখুঁত পজিশনিং আর সুযোগ পেলে নিষ্ঠুর ফিনিশিং, এই 3 গুণের সমন্বয়ে আনচেলত্তির স্কোয়াডে একবার হলেও পরীক্ষা করে দেখার মতোই। আক্রমণ ভাগের আরেকটি সম্ভাব্য চমক হতে পারেন অ্যান্টনি। ম্যানচেস্টার ইউনাইটেডে তার সময়টা যতটা হতাশাজনক ছিল, স্পেনে রিয়াল বেটিসের ধারে গিয়ে তিনি ঠিক ততটাই রিবর্ন। আন্দালুসিয়ান ক্লাবে নিজেকে প্রমাণের মিশনে নেমে চলতি মৌসুমে 18 ম্যাচে 8 গোল ও 5 অ্যাসিস্ট করে দেখিয়েছেন আত্মবিশ্বাস পেলে অ্যান্টনি এখনও কতটা বিধ্বংসী হতে পারেন। জাতীয় দলের রাইট উইংয়ে বর্তমানে এস্তেবাও ও রাফিনিয়া নিজেদের জায়গা বেশ শক্তভাবেই ধরে রেখেছেন। তবে বিশ্বকাপের মতো দীর্ঘ টুর্নামেন্টে ডেপথ আর অভিজ্ঞতা যে কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার কিছু নেই। সেই বিবেচনায় অ্যান্টনিকে ব্যাকআপ অপশন হিসেবে স্কোয়াডে রাখা হলে বড় ম্যাচে তিনি কার্যকর অস্ত্র হয়ে উঠতেই পারেন। ইউরোপের বাইরে চোখ ফেরালে 2025 ব্রাজিলিয়ান লিগের অন্যতম আলোচিত নাম রায়ান। ভাস্কোর হয়ে মৌসুমের দ্বিতীয়ার্ধে তিনি ছিলেন পুরো দলের চালিকা শক্তি। 57 ম্যাচে মিলিয়ে 20 গোল করে লিগের রিভেলেশন অব দ্য ইয়ার নির্বাচিত হওয়া এই ফরওয়ার্ড ইতোমধ্যেই নিজেকে আলাদা কাতারে নিয়ে গেছেন। মাত্র 19 বছর হলেও তার ম্যাচ ম্যাচুরিটি চোখে পড়ার মতো। তিনি শুধু একজন আক্রমণ ভাগের খেলোয়াড় নন, বরং ফলস 9 হিসেবে একটু নিচে নেমে খেলার সক্ষমতাও তার আছে, যেটা একসময় রোবার্টো ফিরমিনোর খেলায় দেখা যেত। রিচার্লিসন কিংবা রদ্রিগোদের বাইরে একজন ভার্সেটাইল তরুণ ফরওয়ার্ড হিসেবে রায়ান আনচেলত্তির জন্য দারুণ একটি অপশন হতে পারেন। রক্ষণভাগের দিকে তাকালে দেখা যায় ব্রাজিলের ভরসা মূলত মার্কিনহোস ও গ্যাব্রিয়েল মাগালায়েসকে ঘিরেই, কিন্তু তাদের বাইরে ডেপথ এখনও পুরোপুরি সেট নয়। আর এখানেই আলোচনায় আসে লিও পেরেইরার নাম। ফ্লেমিঙ্গোর হয়ে শিরোপায় ভরা একটি মৌসুম কাটানো এই ডিফেন্ডার এখনও জাতীয় দলে নিয়মিত সুযোগ না পেলেও তার ধারাবাহিকতা, লিডারশিপ এবং বড় ম্যাচের অভিজ্ঞতা বিশ্বকাপের মতো মঞ্চে ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে। ব্যাকআপ সেন্টার ব্যাক হিসেবে তাকে একবার ট্রাই করে দেখলে আনচেলত্তি ক্ষতিতে পড়বেন এমন সম্ভাবনা খুবই কম। আর সবশেষে লেফট ব্যাক পজিশন, যেখানে ব্রাজিলের অবস্থা দীর্ঘদিন ধরেই নড়বড়ে। অ্যালেক্স সান্দ্রোর পর একজন ন্যাচারাল ও ধারাবাহিক লেফট ব্যাক খুঁজে পাওয়াই যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঠিক এই জায়গাতেই 22 বছর বয়সী কাইকি ব্রুনো হতে পারেন বড় চমক। ক্রুজেইরোর হয়ে ব্রাজিলিয়ান লিগে সর্বোচ্চ ট্যাকেল করা খেলোয়াড় হিসেবে নিজের নাম লিখিয়েছেন তিনি। ডিফেন্সিভ স্টেবিলিটি, অফ দ্য বল মুভমেন্ট আর অফুরন্ত এনার্জি সব মিলিয়ে কাইকি এমন একজন প্রোফাইলের খেলোয়াড় যাকে চাইলে আনচেলত্তি বিশ্বকাপের আগে পরীক্ষা করে দেখতেই পারেন। সব মিলিয়ে বলা যায় মার্চের স্কোয়াড শুধু একটি দল ঘোষণাই নয়, বরং 2026 বিশ্বকাপের রূপরেখা তৈরি করার প্রথম বড় ধাপ হতে চলেছে কার্লো আনচেলত্তি।